হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এই ভিডিওতে আমরা বেঙ্গল ফাইলসের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব এবং যেরকম নিউজ শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জল মেশানো কথাবার্তাও শোনা যাচ্ছে যে সিনেমাটা নাকি একদমই চলছে না। এগুলো ভুল কথা, কারণ আমরা অনেক জায়গা থেকে দেখছি, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের স্টোরি দেখছি, যখন পাটনাতে একজন বাঙালি মেয়ে থাকে তারাও পোস্ট করছে যে তারা টিকিট পাচ্ছে না, এতটাই হাউসফুল। এবং আমি যখন ধানবাদের কথা বলবো, আমি যখন প্রথম দিন দেখতে গেছিলাম তার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন কয়েকটা রিপোর্ট সংগ্রহ করছি, আমি স্পেশালি যদি ঝাড়খণ্ডের কথা বলি এবং বর্ডার এরিয়ার কথা বলি, আমি রাঁচি ছেড়ে দিচ্ছি, একদিকে যেমন ধানবাদ বর্ডার এরিয়া, ওরকম জামশেদপুরও বর্ডার এরিয়া, কেননা কলকাতা থেকে বা মেদিনীপুর এই সমস্ত এরিয়া থেকে এটা বর্ডার এরিয়ার মধ্যে পড়ে, যদিও রাঁচিও পুরুলিয়া থেকে খুব কাছে। তো এমন তিনটে জায়গা আছে যেটা ঝাড়খণ্ডের, যেখানে সিনেমা হলে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সেখান থেকে বাংলায় বিভিন্নভাবে তার যোগাযোগ বা সেগুলোতে রিচ করা সম্ভব। এবারে প্রথম দিন আমি যখন সিনেমাটা দেখলাম তখন কয়েকটা মজার ব্যাপার হয়েছে। আমি এটা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মধ্যে যখন বাংলা সিনেমা রিলিজ হয় এখানেও বিভিন্ন রকম চাহিদা তৈরি হয়, এবং যখন বাংলা সিনেমা ধানবাদে রিলিজ করে বেশ সাড়া ফেলে। আজকে রিসেন্টলি ধূমকেতু রিলিজ করেছে, বেশ কয়েকটা শো হাউসফুল গেছে, বেশ কয়েকটা দিন রাদার হাউসফুল গেছে, একটা করে শো দেওয়া হয়েছিল। এবং আমরা পাস্টেও দেখেছি যে যখন উইন্ডোজ তাদের সিনেমা রিলিজ করেছে বা এসভিএফ বড় সিনেমা লাইক কাকাবাবু রিলিজ করেছে, তখন কিন্তু ভালো চলেছে। এবারে কাকাবাবুর ক্ষেত্রে তারা হিন্দি ডাবটা রিলিজ করেছিল, বাংলায় রিলিজ করলে বেশি চলে, কারণ ধানবাদে বাঙালি প্রচুর। তাছাড়াও যারা নন বেঙ্গলি আছে তারা বিভিন্ন হিন্দি সিনেমা দেখে, বেশিরভাগ শো হাউসফুল যায়। এখানে দুটো আইনক্স আছে বা সিঙ্গেল স্ক্রিনও কিছু আছে, আবার পিভিআরও আসছে। তো মানুষের একটা অ্যাকসেপ্টেন্স আছে সিনেমার প্রতি, তারা সিনেমা দেখতে ভালোবাসে, সিনেমায় তারা টাইম দিতে পছন্দ করে। তো এরকমই একটা সময় যেদিন আমি সিনেমাটা দেখেছিলাম বেঙ্গল ফাইলস, প্রায় হাউসফুল। সেখানে ইমোশনাল সিনে অনেকে চুপ হয়ে যাওয়া, এই সমস্ত যে দৃষ্টান্তগুলো হয় সেইগুলোর আমি সাক্ষী থেকেছি। তবে যে জিনিসটা আমাকে বেশ একটা আশার আলো দেখিয়েছিল, অনেক লোক ছিল যেখানে অবশ্যই মধ্যবয়স্ক, কেউ হয়তো বুড়ো বা ইউথ, তারা আসানসোল থেকে আসছে, দুর্গাপুর থেকে আসছে, ইনফ্যাক্ট বর্ধমান থেকেও অনেক লোক ধানবাদে এসে সিনেমা দেখছে, যেটা একটা হিউজ সাফল্য মনে করি একটা সিনেমার। কারণ যখন একটা সিনেমা নিয়ে হাইপ তৈরি হয় না, একটা সিনেমা মানুষ এত খরচা করে দেখতে আসে, তাদের সময় দিয়ে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই যে একটা জার্নি তারা কভার করছে, তাদের তো কোনো দায় নেই যে আমরা, যেমন আমি অনেক সময় বাইরে সিনেমা দেখতে যাই, আসানসোলে সিনেমা দেখতে যাই, বাংলা সিনেমা ধানবাদে আসে না, আমাকে যখন সেইভাবে স্ক্রিনার আমি পাই না, অনেক ক্ষেত্রে আমি স্ক্রিনার পাইও যখন আমি ঘরে বসে দেখতে পেয়ে যাই, তো আমার একটা দায় আছে যে আমাকে রিভিউ করতে হবে, এই ব্যাপারটা থাকে। বাট যারা সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে ধানবাদে হোক, জামশেদপুরে হোক বা রাঁচিতে গিয়ে হোক সিনেমাটা কনজিউম করছে, দেখছে, তারা কিন্তু সিনেমাটাকে ভালোবেসে, সিনেমাটার উপর একটা বিশ্বাস রেখে, বা তাদের একটা জানার আগ্রহ আছে যে কি হয়েছিল সেই সময়, যে মেন দুটো ইনসিডেন্টের উপরই সিনেমাটা ফোকাস করে, কলকাতার ইনসিডেন্ট হোক বা নোয়াখালীর ইনসিডেন্টটা হোক। তো সেই রেসপন্সগুলো দেখেছে। এবং হলে যখন সিনেমা শেষ হচ্ছিল, আমি অনেকের সাথে কথাও বলেছিলাম যারা আসানসোল থেকে এসছে, তারা ফোন করছে, বাড়ি থেকে জিজ্ঞেস করছে কখন আসবে, কারণ সিনেমাটা দেখো বহু বড় সিনেমা, তারপরে তার ইন্টারভেল ব্লক আছে, সেখানে কিছুটা বিরতি, সিনেমা শুরুতে একটা অ্যাড চলে, তো এই মিলিয়ে মিশিয়ে প্রায় একটা 4 ঘন্টার সিনেমা ওভারঅল। আমি যদি সিচুয়েশনের কথা বলি, তো স্বভাবতই বাড়ি থেকেও ভাবছে এখনো কি সিনেমা দেখা হলো না হলো, তারা তো টাইমিং দেখে না, জানেও না। তো তারা ফ্যামিলির সাথে কথা বলছিল, তারা সিনেমাটা নিয়ে বেশ এক্সাইটেড ছিল, সিনেমাটা দেখার পরও তারা বিভিন্ন দিক নিয়ে কথা বলছিল, সিনেমার যে জিনিসগুলো ভালো লেগেছে। এবং এই রকম একটা সাবজেক্টে যেরকম সিনেমাটোগ্রাফি করা হয়েছে, এরকম সচরাচর দৃষ্টান্ত আমরা পাই না। যেরকমভাবে সিনেমাটা কথা বলে, যে বোল্ড সিনারিওগুলো দেখানো হয়, হ্যাঁ আমি মানছি যে এটা অনেকভাবে ক্রিটিসাইজ করা যেতে পারে, অনেক পয়েন্ট আছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে, অনেকের সাথে অনেকের মত পার্থক্য থাকতে পারে, সব কিছু এক্সপেক্টেড। কিন্তু সিনেমাটা নিয়ে যেরকম নেগেটিভিটি ছড়ানো হয়েছিল, বা রাদার এখনো হচ্ছে যে না সিনেমাটা চলছে না, না সেটা কিন্তু নয়। হ্যাঁ, এই সিনেমাটা নিয়ে যদি আমরা আশা করি যে এটা কমার্শিয়াল সিনেমার মতো হিট করে যাবে, মানুষ 3-4 বার করে সিনেমাটা দেখতে যাবে, এইরকম সাবজেক্টও সিনেমাটা অফার করে না। এটা কমপ্লিটলি ওয়ান টাইম ওয়াচ, কারণ যে বিভৎসতা দেখানো হয়েছে, মানুষ এটা একবার দেখার জন্য, জানার জন্য যেতে পারে, বাট ওই জিনিসটা বারবার গিয়ে দেখবে,
এই জিনিসটা আমাদের আশা করাও ভুল এবং সেটা হয়ও না। হয়তো খুব রেয়ার কেস থাকতে পারে যে দু একজন গেল সিনেমাটা আরেকবার দেখলো, কনজিউম করলো, এটা খুব রেয়ার কেস। কিন্তু অন্য সিনেমা লাইক পাঠানের কথাই যদি বলি, আমি জওয়ানের যদি আমি কথাই বলি, হয়তো মানুষ এন্টারটেনমেন্ট পারপাসে 2-3 বার গিয়ে দেখতে পারে। এই সিনেমাটা একদমই সেরকম সিনেমা নয়। তো সেই জায়গা থেকে সিনেমাটার একটা ইনিশিয়াল বুকিং হয়, তারপরে ওয়ার্ড অফ মাউথ থাকে, তারপরে দেখতে যায় মানুষ, আরও দেখে, এই জিনিসগুলো হতে থাকে। এবং পাইরেসি জিনিসটা যে কত ভয়াবহ আমি সিনেমায় দেখেছি, লোকে প্রাউডলি হয়তো বলছেও, ঠিক আছে, আমি সেই সমস্ত তর্কে গেলাম না। যারা দেখতে পাচ্ছে না তারা যখন দেখছে এইভাবে, সেখানেও একটা চাহিদা সিনেমাটার প্রতি থাকে। আমরা এই যে রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম, যখন ওই শোলেকে তারা তাদের মতো করে দেখিয়েছিল, সেখানেও পাইরেসির কথা আসছিল, কিন্তু তারা বলেও ছিল স্টেটমেন্টটা যে সিনেমাটার প্রতি চাহিদা বলেই কিন্তু মানুষ পাইরেসি করছে, সিনেমাটা মানুষ দেখতে চায় বলেই মানুষ পাইরেসি করছে। যদিও আমি কোনোভাবেই এটাকে সমর্থন করছি না বা গ্লোরিফাই করার চেষ্টা করছি না ব্যাপারটাকে আমার ভিডিওর মাধ্যমে, আমি একদমই এর বিপক্ষে। আমি চাই না এই জিনিসটা করা হোক। এটা আলটিমেটলি একটা সিনেমার ক্ষতি করে এবং এক্সপিরিয়েন্সের ক্ষতি করে। বড় পর্দায় যে ফিলটা পাওয়া যাবে এই সিনেমাটা দেখে, যে গ্র্যান্ডারটা ক্রিয়েট করেছেন মেকাররা, সেটা কখনোই ছোট পর্দায় হল প্রিন্টে অনুভব করা সম্ভব নয়। বাট বেঙ্গলে রিলিজ করতে দেয়নি, সিনেমাটা চলছে না, বাট মানুষ বহু ক্ষেত্রে তারা দেখতে চাইছে, তো তারা সেভাবে দেখছে, তো তাদের জায়গাতেও হয়তো তারা সেটাকে জাস্টিফাই করতে পারে। বাট অধিকাংশ মানুষ, আমি যেটা দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো, যে নিয়ে আমি এই ভিডিওটা মেনলি করছি, যে বাংলা থেকে প্রচুর মানুষ কিন্তু এই বর্ডার ক্রস করে ধানবাদে আসছে। এবং ধানবাদের আমি দেখলাম যদি 90% অকুপেন্সি আছে, তার মধ্যে মোর দেন 30% এরকম হচ্ছে যারা কিন্তু আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, এই বেলটা, বীরভূম, এই বেলটা থেকে এসে সিনেমাটা দেখছে। বা জামশেদপুরের ক্ষেত্রেও আমরা দেখছি যে খড়গপুর থেকে বা মেদিনীপুরের ওই এরিয়াটা, বাঁকুড়ার ওই এরিয়াটা যাচ্ছে জামশেদপুরের সিনেমা দেখতে, এবং অবশ্যই পুরুলিয়া রিচ করছে কলকাতায়। তো ঝাড়খণ্ডে কিন্তু একটা ভালো এই সিনেমাটা চলছে, শুধুমাত্র ঝাড়খণ্ডের লোকের জন্য নয়, আমার মনে হয় বেঙ্গলের বহু লোকের এতে কন্ট্রিবিউশন আছে, যারা এই সিনেমাটা দেখতে চায় এবং সিনেমাটা এসে দেখছে। তো আমার মনে হয় সিনেমাটাকে সিনেমার ভাবেই দেখা উচিত, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। এর মধ্যে কোনো এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই, কোনো প্রোপাগান্ডা তো একদম নেই, সেই বিষয়ে তো আমি গেলামই না। বাট সিনেমাটা আমার মনে হয় আপনাদের একবার কনজিউম করা উচিত। যেভাবে হিস্ট্রিটাকে তারা দেখিয়েছে, যেভাবে একদম রাগঢাক না রেখে একদম অন দ্য ফেস কথা বলেছে, সেটার একটা আলাদা গুরুত্ব আছে বলে মনে করি। বিভিন্ন রকম সিনেমা হওয়া উচিত, সেটা অবশ্যই কখনো এন্টারটেনমেন্ট পারপাসে হবে, কখনো তার মধ্যে হিস্ট্রি থাকবে, কখনো সেটা হয়তো একটা আর্টিস্টিক কথা বলবে। তো সব কিছু আমাদের মনে হয় একসেপ্ট করা উচিত, এক্সপ্লোর করা উচিত। এবং এই ছিল আজকের কথাবার্তা। তোমরা যদি সিনেমাটা দেখে নিয়েছো অলরেডি, কারণ অনেক দিন রিলিজ হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।